হারিয়েছেন ঘরবাড়ি, আজ তারাই আবার নতুন করে গুছিয়ে নিচ্ছেন জীবন। কেউ পুড়ে যাওয়া দোকানের জায়গাতেই মাচা তুলে বসিয়েছে ছোট্ট ব্যবসা, কেউ কাপড় আর টিন জুড়ে বানিয়ে নিচ্ছেন অস্থায়ী ঘর, যেখানে সন্ধ্যায় জ্বলছে একটি ছোট্ট চায়ের স্টোভ আর অন্ধকারে দেখা যাচ্ছে বাঁচার আলোর ঝিলিক। যে জায়গায় এখন বর্তমানে আছি এইটাই দোকান ছিল, ব্যবসা ছিল মূলের নামে হলো চা পানের দোকান, কিন্তু পাশাপাশি স্বামী স্ত্রী দুইজনে মিলে দোকান করে দেখে মোটামুটি মুদি দোকান করলেও চলে, মোটামুটি মুদি দোকান। ভবিষ্যৎ পরিকল্পনা ব্যবসায় করে খাইছি, আল্লাহ যদি হায়াতে বাঁচারে ব্যবসা করে খাবো না, আপাতত যদি সরকারি ভাবে কোনো কিছু একটু সহযোগিতা করে পাশে আমরা দাঁড়াইতো, আমরা যতটুকু চেষ্টা সরকারি হালকা পাতলা একটা অনুদান পাইলে আমরা আবার পুরনো ঘুরে দাঁড়াইতে পারি। আগুনে পুড়ে সর্বশান্ত হলেও থেমে থাকেননি কেউই। আগে আমি হোটেল ব্যবসায় করছি, 17 পরে 25 আবার পড়লাম, বাসা দোকান দুইটা শেষ। এখন চলছে কথা বল, দারুদ দর করে টাকা পয়সা আনছি, আবার শুরু করছি পুরা বিদ্যার্থীর ফল দিয়া। মানুষজন অসুবিধা আছে, ঠিক আছে, এর জন্য খাবার দাবার দেয়, ঠিক আছে, সবাই পায় না। নাম দিছি অনেক জায়গায়, কোনটা কিছু পাই নাই, কোনো ফোনও দেয় না, কিছু ফোন দিব। হ্যাঁ, সরকার যদি আমাকে কাছে আগাই আসে, ঠিক আছে, আমরা কিছু পাইলে আমাকে ওইটা হেল্প করবো। সব নতুন কেনা লাগছে, টাকা আনছি দেশ থেকে, বাইরে দিছে 3 জনের কাছে 35,000 টাকা আনছি, আন্য নতুন করে শুরু করছি। সরকারি সহায়তা নিয়েও রয়েছে হতাশা, অনেকেই বলছেন এখনো পর্যন্ত তারা আশানুরূপ সাহায্য পাননি। কইলাম যে দুইটা ভাত দিতেছে, খিচুড়ি দিতেছে, নাই খাইতেছে, আল্লাহর নাম নেই খাওয়ার না। সরকারের না যা খুশি দিয়ে দিব, ওনা একটি হার মাল দিলে খুশি, ওনা ভাঙ্গা বাসন যদি দেওয়া যায় যাও আগর কইরা খাওয়ার না। আমরা 2004 সালে আগুনে পড়ে গেছে, আবার 17 সালে, আবার এই যে 25 সাল পাইতে পারি আশা করি যদি দেয়। আর সরকারে বাড়িঘর যদি সে করে দেয়, তাই এটাই তো আমাকে সবচেয়ে প্রধান। আগুন লাগার আগে তো আমরা ঘরের ভিতরে ভালোই জীবনযাপন করছি, এখন তো আমরা ধুলাবালির মধ্যে আছি। এই যে ছাউনি দিছি ইসের তেরিফলের, তারপর বেড়া দিছি কাগজের। তবু মনোবল ভাঙেনি কারোরই। স্থানীয় কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ খাবার, কাপড় ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন, যা তাদের বেঁচে থাকার লড়াইয়ে সামান্য হলেও শক্তি যোগাচ্ছে। উনি মেম্বার অফ অস্ট্রিয়ান ডক্টরস। আমরা এখানে স্বাস্থ্যসেবা এবং খাবার পরিবেশন করতেছি। যারা আগুনে সমস্ত কিছু পুড়ে গেছে তাদেরকে একটু সহযোগিতা আমাদের কাছ থেকে। আজকে 5 দিন হয়েছে, আমরা প্রায় 1400-1500 বেশিও হয়, আমরা খাবার বিতরণ করি। রান্না করা খাবার আমরা রান্না করি আমাদের স্কুলে। আমাদের একটি স্কুল আছে এখানে, যেখানে প্রায় 300 ছেলে মেয়ে লেখাপড়া করে, তাদের পরিবারও আছে, তারাও আছে, এবং আশেপাশে যারা আছে চতুর্পাশে তাদেরকেই আমরা এই খাবারটা দিচ্ছি। হয়তোবা আমরা আরও কিছুদিন দিব যদি আমাদের সামর্থ্য থাকে। বস্তির ধ্বংসস্তূপের মাঝেও বড়রা আবার কাজে ফিরছে, নতুনভাবে আয় রোজগারের পথ খুঁজছে। দুঃখ আছে, কষ্ট আছে, হারানোর বেদনা আছে, কিন্তু তার চেয়েও বড় তাদের সাহস। আগুন তাদের ঘর পুড়িয়েছে, কিন্তু তাদের মনোবল পুড়াতে পারেনি। করাইল বস্তির মানুষ জানে সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না, তাই সামনে এগোতেই হবে, নতুন উদ্যমে আবার জীবন গড়ে তুলতে হবে। ধ্বংসস্তূপের ভেতর থেকে তারা শুরু করেছে নতুন স্বপ্নের বীজ বপন, এই বিশ্বাস নিয়ে যে যেখানে জীবন সেখানেই আশা, আর সেই আশায় তাদের এগিয়ে চলার শক্তি।